Hello everyone, I am Sushanto. Welcome to my English Learning Center. দেখো আজকে তোমাদের আমি 11 ক্লাসের দ্য ঘোস্ট ব্রাহ্মণ গল্পের বাকি অংশটা রিডিং পড়ে শোনাবো। ভিডিওটাকেও স্কিপ না করবে না, শেষ পর্যন্ত দেখবে। নাও ইট কেম টু পাস, এটা এমন হলো যে দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে ফ্রম দ্য কোর্ট, রাজদরবার থেকে ব্রাহ্মণ প্রতিদিন বেরিয়ে যেত আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে। হি পাস্ট এ স্পট, সে এক জায়গায় থামতো বা এক জায়গাতে অতিক্রম করতো অ্যাট হুইচ, যেখানে এ গ্রেট মেনি কাউবয়েজ ইউজ টু প্লে, কিছু সংখ্যক রাখাল বালক সেখানে খেলা করত। দ্য লেট দ্য কাউস গেজ অন দ্য মিডো, তারা গরুগুলোকে একটা তৃণভূমিতে ছেড়ে দিত খাওয়ার জন্য। হোয়াইল, যে সময় দে দেমসেলভস মেড টুগেদার, তারা নিজেরা জমা হতো আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, একটা গাছের নিচে খেলা করার জন্য। অ্যান্ড দে প্লে এ রয়্যালিটি, তারা রাজরাজাদের খেলা করত। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, একজন রাজা নির্বাচিত হতো। অ্যানাদার প্রাইম মিনিস্টার, অন্যজন প্রধানমন্ত্রী। আর ভিজিয়ার অথবা উজির, অ্যানাদার কোতোয়াল, অন্য একজন কোতোয়াল। আর পারফেক্ট অফ দ্য পুলিশ, অথবা পুলিশের প্রধান। অ্যান্ড আদার্স কনস্টেবলস, এবং অন্যরা নির্বাচিত হতো পাহারাওয়ালা। এভরিডে ফর সেভারেল ডে, এইভাবে কিছুদিন ধরে। টুগেদার দে স দ্য ব্রাহ্মণ, তারা দেখলো যে পাসিং বাই উইপিং, ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে চলে যেত। অন ডে দ্য কাউবয় কিং আস্কড হিজ ভিজিয়ার, একদিন রাখাল রাজা তার উজিরকে জিজ্ঞাসা করলো হোয়েদার হি নিউ হোয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরিডে, যে ব্রাহ্মণ প্রতিদিন কাঁদতো কেন, সে জানতো কিনা। অন দ্য ভিজিয়ার নট বিং অ্যাবল টু অ্যান্সার দ্য কোশ্চেন, দেখলো যখন উজির উত্তর দিতে সমর্থ হচ্ছে না, দ্য কাউবয় কিং অর্ডার অন অফ হিজ কনস্টেবলস, রাখাল রাজা একজন পাহারাওয়ালাকে নির্দেশ দিল টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, ব্রাহ্মণকে তার কাছে নিয়ে আসার জন্য। ওয়ান অফ দেম ওয়েন্ট, একজন পাহারাওয়ালা চলে গেল এবং সেই টু দ্য ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণকে বলল দ্য কিং রিকোয়ার্স ইয়োর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, রাজা তোমার এক্ষুনি হাজির হতে নির্দেশ দিয়েছে। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ উত্তর দিল হোয়াই ফর দিস, কিসের জন্য। আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো সবে মাত্র রাজার কাছ থেকে এলাম। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, তিনি কেসটা আগামীকাল পর্যন্ত স্থগিত করে রেখেছেন। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, তিনি আবার কেন আমাকে ডেকেছেন। ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ, আওয়ার নিট হার্ট কিং, এটা আমাদের রাজা, পশুপালনের রাজা। রিজয়েন্ট দ্য কনস্টেবল, পাহাড়ওয়ালারা উত্তর দিল হু ইজ নিট হার্ট কিং, কে তোমাদের পশুপালের রাজা। আস্কড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো কাম অ্যান্ড সি, এসো এবং দেখো। ওয়াজ দ্য রিপ্লাই, উত্তর এলো দ্য নিট হার্ট কিং, গবাদি পশুর পালে রাজা। দেন আস্কড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বলল হোয়াই হি এভরিডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, সে কেন প্রতিদিন কাঁদতে কাঁদতে যায়। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, তারপর ব্রাহ্মণ তার সেই দুঃখের গল্পটা শোনালো। দ্য নিড হার্ট কিং, গবাদি পশু পালের রাজা, আফটার হিয়ারিং দ্য হোল, পুরোটা শোনার পরে সেই আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। আই উইল গিভ ইউ এগেইন অল ইউর রাইটস, আমি তোমার ব্যাপারটা সম্পূর্ণ মিটিয়ে দেবো। অনলি গো টু দ্য কিং, শুধুমাত্র রাজার কাছে যাও
অ্যান্ড আস্কস হিজ পারমিশন, তার অনুমতিটা নাও, ফর মি টু ডিসাইড ইউর কেস, তোমার কেসটা আমি যে মিটিয়ে দেবো এই অনুমতিটা তুমি রাজার কাছ থেকে নিয়ে এসো। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, ব্রাহ্মণ সে দেশে রাজার কাছে চলে গেল, অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি, তার অনুমতি প্রার্থনা করলো টু সেন্ড হিজ কেস, তার এই কেসটাকে পাঠিয়ে দিতে টু দ্য নিড হার্ট কিং, গবাদি পশু পালে রাজার কাছে, হু হ্যাড অফার্ড, যে প্রস্তাব দিয়েছে টু ডিসাইড ইট, এটাকে মিটিয়ে দেওয়ার জন্য। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজেলড, রাজা যাকে এই ব্যাপারটা খুব হতবম্বিত করেছিল, গ্রান্টেড পারমিশন শর্ট, তাকে অনুমতি দিল। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, এই ব্যাপারটা মিটিয়ে জন্য ফেলার জন্য পরদিন সকালেই ঠিক হলো। দ্য নিড হার্ট কিং, গবাদি পশুপালের রাজা, হু স থ্রু দ্য হোল, পুরো ব্যাপারটা দেখলো, ব্রট উইথ হিম নেক্সট ডে এ ফিয়াল উইথ এ ন্যারো নেক, পরের দিন একটা ছোট সরু গলাওয়ালা একটা শিশি নিয়ে আসলো। দ্য ব্রাহ্মণ দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ বোধ অ্যাপিয়ার দ্য বার, সেখানে উপস্থিত হলো। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন, মানে এক্সামিনেশন উইটনেস, সমস্ত সাক্ষীদের প্রমাণ, অ্যান্ড স্পিচ মেকিং, এবং কথাবার্তা শুনে, দ্য নিড হার্ট কিং সেইড, গবাদি পশু পালে রাজা বলল, ওয়েল ঠিক আছে, আই হ্যাভ হার্ট এনাফ, আমি যথেষ্ট শুনেছি, আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি ব্যাপারটা এক্ষুনি মিটিয়ে ফেলবো। হিয়ার ইজ দিস ফিয়াল, এখানে একটা বোতল আছে, হুইচ এভার অফ ইউ, তোমার মধ্যে যে, উইল এন্টার ইনটু ইট, যেটা এর মধ্যে ঢুকতে পারবে, শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট, কোর্ট তাকে ঘোষিত করবে, টু বি দ্য রাইটফুল ওনার, মানে সঠিক মালিক হিসাবে, অফ দ্য হাউস, বাড়িটার, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন দ্য ডিসপুট, যেটা বিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার, এখন দেখা যাক তোমাদের মধ্যে কে প্রবেশ করতে পারে। তো ব্রাহ্মণ সেইট, ব্রাহ্মণ বলল, ইউ এ নিড হার্ট, তুমি একটা গবাদি পশু পালে রাজা, অ্যান্ড ইউর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ এ নিড হার্ট, তোমার বুদ্ধিটাও সে গবাদি পশু পালে রাজার মতো। হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ এ স্মল ফিয়াল, এই ছোট্ট একটা বোতলের মধ্যে কে প্রবেশ করতে পারে, কোন মানুষ। ইফ ইউ ক্যান নট এন্টার, তুমি যদি এর ভিতরে প্রবেশ করতে না পারো, সেট দ্য নিড হার্ট কিং, গবাদি পশু পালে রাজা বলল, দেন ইউ আর নট রাইটফুল ওনার, তুমি সঠিক মালিক হবে না। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম, এবং তারপরে সে ভূত রাজার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে তুমি কি পারবে। ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফিয়াল, তুমি যদি এই বোতলের ভিতরে প্রবেশ করতে পারো, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স, তাহলে তোমার বাড়ি, স্ত্রী, মা সবই তোমার হবে। অফকোর্স, অবশ্যই পারবো, আই উইল এন্টার, আমি এর ভিতরে প্রবেশ করব। সেইড দ্য ঘোস্ট, ভূত বলল, অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, তার কথার সত্যতা হিসাবে, টু ওন্ডার অফ অল, সবের বিস্ময় করে দিয়ে, অবাক করে দিয়ে, মেড হিমসেলফ ইন্টু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, একটা ছোট্ট পতঙ্গে পরিণত হলো, অ্যান্ড এন্টার্ড ইন্টু দ্য ফিয়াল, এবং এই বোতলের মধ্যে প্রবেশ করলো। দ্য নিড হার্ট কিং, গবাদি পশু পালে রাজা, ফোর্থরাইট ক্রকড আপ দ্য ফিয়াল, সে বোতলের ছিপিটা আটকে দিল, অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, এবং ভূত আর বেরোতে পারল না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণের দিকে ফিরে, দ্য নিড হার্ট কিং সেইড, গবাদি পশু পালে রাজা বলল, থ্রো দিস ফিয়াল ইনটু দ্য বটম অফ দ্য সি, এটা সমুদ্রের তলদেশে ফেলে দিয়ে এসো, অ্যান্ড টেক পজিশন অফ ইয়োর হাউস, ওয়াইফ অ্যান্ড মাদার, এবং তোমার বাড়ি, স্ত্রী এবং মায়ের অধিকারটা নিয়ে নাও।
দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণরা তাই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, এবং বছরের পর বছর ধরে সুখে শান্তিতে থাকতে লাগলো। অ্যান্ড বি গড সন্স অ্যান্ড ডটার্স, তারপরে শেষে ওই পুত্র এবং কন্যাদের জন্ম দিল। হিয়ার মাই স্টোরি ইন্ডেড, নটিয়া থ্রোন উইদাউট এক্সেট্রা, আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মোড়ালো, ইত্যাদি। ঠিক আছে, গল্পটা এইখানেই শেষ হলো। সবাই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং একটা লাইক কমেন্ট করো।